খুলনায় কীটনাশক ছাড়াই আমন ধান চাষে সফলতা এসেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের গবেষণার বাস্তবায়নের মধ্যে দিয়ে এই সফলতা এসেছে। আর সফলতার মধ্যে দিয়ে কৃষকের কীটনাশক খরচ যেমন কমেছে, তেমনি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত ধান উৎপাদনে সহায়ক হয়েছে। কীটনাশকের মাধ্যমে উৎপাদিত ফসল স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের গবেষণায় সফলতা মিলেছে। সাধারণত কীটনাশকের মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড়ের সঙ্গে উপকারী পোকামাকড়ও মরে যায়। তবে চাষের শুরু থেকে 40 দিন পর্যন্ত কীটনাশক ব্যবহার না করলে উপকারী পোকামাকড়ের সংখ্যা বেড়ে তা ক্ষতিকারক পোকামাকড় দমন করে। আমি কিভাবে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কৃষকের দ্বারা নিরাপদ খাবার উৎপাদন করতে পারি। আমরা কীটনাশক ব্যবহার না করে অথবা পরিবেশ বান্ধবভাবে উপায়ে কিভাবে ব্যবহার করলে আমাদের ফলনটা ভালো হবে, একই সাথে পোকামাকড় দমন হবে। এবার আমন মৌসুমে খুলনার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই চাষ পদ্ধতি। কীটনাশক ছাড়া এই পদ্ধতিতে 70 একর জমিতে চাষ করেছেন খুলনা জেলার শতাধিক কৃষক। সবচেয়ে বড় উপকার যে কৃষকের মিনিমাম 2 থেকে 3 বার কীটনাশক দেওয়ার থেকে সে বিরত থাকতেছে। এখন সারা বাংলাদেশের কৃষকরা যদি আমরা এর মধ্যে আনতে পারি, তাহলে তো বিশাল একটা কীটনাশকের ব্যবহারটা কমে যাবে আর এই পরিবেশটা বিষমুক্ত হবে। কীটনাশকের খরচ কমে যাওয়ায় উৎপাদন ব্যয় সংকোচনে খুশি কৃষকরাও। যে এই বছর আমি কীটনাশক মাত্র একবার ব্যবহার করেছি, কিন্তু আমার ধান খুবই ভালো হয়েছে। কীটনাশক ব্যবহার না করেই আমার গত 4-5 বছরের প্রোডাকশনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার বিঘাতে আমি বিঘা প্রতি দিছিলাম দেখা যাচ্ছে 5,000 করে, আর এইবার আমি একবারেই দিছি 3200 টাকার ওষুধ। এই চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কীটনাশকের আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবে কৃষক। সেই সঙ্গে কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে, কমে আসবে স্বাস্থ্য ঝুঁকিও। ডিবিসি নিউজ ডেস্ক।